বাংলাদেশের মাইনরিটি নিয়ে ইন্ডিয়া কথা বলে তার আগে তাদের লক্ষ কোটি বার তওবা করে আসা উচিত। কারণ গত 50 বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলুম অত্যাচার নির্যাতন করেছে সারা এশিয়ার কোন দেশ তার 10 ভাগের 1 ভাগও করতে পারে নাই। যারা স্বর্ণা দাসের বুকে গুলি চালায় তাদের কাছে আমরা সাম্প্রদায়িকতা বা অসাম্প্রদায়িকতার কথা শুনবো না। ফেলানি থেকে স্বর্ণা দাস মুসলমান হোক বা হিন্দু হোক, যে বাংলাদেশের নাগরিক তার দায়িত্ব বাংলাদেশে, সেখানে ইন্ডিয়ার সরকার নাক গলাতে পারে না। আমরা বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে চলাচল করতে পারে না। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের এলাকায় কতজন নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না? এর জবাব আমরা চাই। মুসলিমরা বাবরি মসজিদের ভিতরে নামাজ পড়তে পারতো এবং হিন্দুরা তাদের মধ্যে বাইরে পূজা অর্চনা করতো, কোনো সমস্যাই ছিল না। তাহলে সমস্যা শুরু হলো কোথা থেকে? সমস্যা শুরু হলো 1949 সালের 22 ডিসেম্বর। জনৈক পুরোহিতরা রাতের অন্ধকারে রাম সীতার মূর্তি সেখানে রেখে আসলো। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ধ্বংস করা হয়। এরকম নৃশংসতা, সাম্প্রদায়িক নৃশংসতার নজির সারা পৃথিবীতে কি আছে? ছাড়া বাকি সবাই আমরা যারা আছি আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করব এবং প্রেস ফাইলের জন্য ডিক্লারেশন যেটা আমরা যদি ওখানে হ্যান্ডওভার করার পর মনে করি যে আমাদের প্রেস দিতে হবে, আমরা যদি পারি আমার দুইজন অফিসার আমাদের সার্টিফিকেট গ্রহণ করেছেন এবং তারা আমাদের কনসার্ন জিজ্ঞেস করেছেন। আমরা আমাদের কনসার্ন তাদেরকে জানিয়েছি স্পষ্ট করে যে আমাদের টিকটকে যেটা করেছি তাদের মাইনরিটি বাংলাদেশের সিকিউরিটি হামলা এবং একই সাথে বাংলাদেশের বিরুদ্ধে যে তথ্য সন্ত্রাস ইন্ডিয়া দেশে চালানো হচ্ছে এই কনসার্নগুলো জানিয়েছি। আমাদের আত্মশরীর নিয়ে আমাদের সমস্যা জানিয়েছি, তারা ধৈর্য নিয়ে শুনেছেন। প্রথমত আমরা ধন্যবাদ জানাই ইন্ডিয়ান গভর্নমেন্ট এনশিওর করেছেন যে বাংলাদেশ এম্বাসিতে যে হামলাটা হয়েছে সর্বোচ্চ তারা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং করবেন। এই জন্য আমরা তাদেরকে থ্যাংক ইউ জানিয়েছি।